তোদের এই অবস্থা কেন রে? ছাড় ছাড় ছাড়। এই ডাইনি, তুই এত বড় করেছ, তুই আমার মুরগিকে গাল দিবি? এই হাগরা, শুধু গাল দিয়ে ছেড়ে দিছি, তোর বাপের ভাগ্য ভালো, ধরতে পারলে জবাই করতুক। এই মুরগিকে গাল দিছ তো তোর কি? ওরে খাসি, তুমি জানো না ওই মুরগিটা আমার মা কত ভালোবেসে দিয়েছে। ওই মুরগিকে গাল দিয়ে মারি আমার মাকে গাল দিয়া। কি হলো? তুই যেমন হা করো, তোর ওই জাতলি মাও তোর মতন একটা হা করা মুরগি দেখিছে, সারাদিন হা করে কক কক করি বেড়ায়, ঘরে ঘরে হেগি বেড়ায়। কি হলো? কি বললি? আমি হা করো? আমি কি জ্বালাই পড়নু রে? এত লেগে দেখছে আমাকে বিষ খেয়ে মরতে হবে। কি হলো? ও গো বৌমা, তোমরা কি করছো গো? থামো থামো। আর 5 মিনিট হয়নি তোমার যাওয়া, আর এর মধ্যে তোমরা ঝামেলা শুরু করে দিছো। আপনি জানেন না মা, ও কত বড় শয়তান, ও আমার গায়ে হাত দিছে। ও কি যদি আমি জেলে ভাত না খাইছি, আমার নাম তুই না না, জানেন না আমাকে। এই তুই না যাইও না যাইও না। কি গো, তুমি আবার কোথায় যাচ্ছো? তুই একেবারে কেস করতে, আমি পারিনি, আমিও যাচ্ছি কেস করতে। কি হলো? স্যার স্যার। হ্যাঁ বলুন। আমার সাথে আমাকে মেরে তো হয়নি। এই দেখেন এখানে মেরেছে, এই দেখেন এখানে মেরেছে, এই দেখেন। আরে থাক থাক, বুঝতে পেরেছি আপনার সতীনের নামে কেস করতে এসেছেন তো। হ্যাঁ স্যার। একটু দাঁড়ান, আগে ইনার কেসটা লিখিলি, তারপর আপনার কেসটা লিখছি। হ্যাঁ, আপনাকে কি মার্ডার করার চেষ্টা করেছিল? করেছিলই তো, আমার স্বামী না আসলে আমাকে মেরেই ফেলতো। আচ্ছা ঠিক আছে, আমি কড়া করে কেস লিখে দিচ্ছি, মোটামুটি 3 বছরের জেল হয়ে যাবে। শুধু আপনি আমাকে একটু কি হলো? এলেন স্যার। এই তো পাগলাদের কি কাজ হয়? বলেন কে আপনাকে মার্ডার করেছে? উম্মা, আমাকে মার্ডার করবে কেনে? আমি এখনো বেঁচে আছি। আরে লিখি দেব, তুমি মরনি তো কি হয়েছে? তোমাকে মার্ডার করার চেষ্টা তো করেছিল। এতটা মার্ডার কেস যখন ঠিকই দেব না, সারা জীবন জেল খাটবে। বলো কার নামে কেস হবে? ওই দেখেন ওই তো হিনার নামে। ও তাহলে তোমরাই 203, তাই তো? ঠিক আছে ঠিক আছে। এবার আমার কেস নেবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা তো কেস লেয়ার লেগে বসে আছি। তুমি একটু থামো, ওরটাই আগে লিখিলি। বলো বলো, কি? তোমার সতীনের নামটা বলো। সালমা। আচ্ছা ঠিক আছে। এলেন। আরে এই সময় আবার কি দরকার ছিল? ঠিক আছে ঠিক আছে, তোমারটাই আগে লিখছি। কি হলো? হ্যাঁ হয়ে গেছে, তোমাদের দুজনের কেস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে স্যার। কি হলো, যাচ্ছ কোথায়? আবার সরকারের তেল ফুরি লিবা? হাবিলদার, ইনার কেসে ওনাকে আর ওনার কেসে ইনাকে লকআপে ভরো। কি হলো? হ্যাঁ চলেন চলেন, লকআপে চলেন। আজ দুদিন হয়ে গেল মেয়েটা জেলে আছে, আর তুমি এখানে বসে বসে মুড়ি খাচ্ছো। আমার মেয়েটাকে ছাড়াতে যাবা কিনা তাই বলো। আচ্ছা জামাই, তোমার এত চামড়া মোটা কেনে? তোমার গায়ে কি কথা হেনে না? মেয়েটা জেলে বসে শুকাইছে, আর
মুড়ি ভরিয়ে যাইছো থ তো মুড়ি বলো আমার মেয়েকে ছাড়াতে যাবা কিনা? না, আমার জীবনে আর শান্তি পাবো না। ভাবনা বিপদ দুটো জেলে গেল, কদিন শান্তিতে থাকবো না। সে ঘুরে বালি, তার থেকে বড় বিপদে সে হাজির। বলেন কি বলছেন? কি বলবো বুঝতে পারছো না? আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নি, এখন জেলের ভাত খাওয়ালে হবে? দেখেন, ভাত তো সেই একই, জেলের হোক আর আমারই হোক। যেখানে খাইছে খাক না, দায়িত্ব যখন লিছি পুরো না আমি করবো। যান, আপনারা নিশ্চিন্তে বাড়ি যান, আমাকে একটু শান্তিতে থাকতে দেন। ওরে খাসি, আমার মেয়েকে জেলে তুই শান্তিতে থাকবি না? চলো বোন, আমরা জামাইয়ের নামে কেস করব। কেন মা, কিছু করতে হবে না, আমি সারিয়ে আসছি। হ্যাঁ, আজ সন্ধ্যা মধ্যে মেয়েকে যদি বাড়িতে না দেখতে পাই, তাহলে তোমার কপালে কষ্ট আছে, কথাটা মাথায় থাকে জানে। চলো বোন। স্যার, হ্যাঁ বলুন। আমার বউ দুটো জেলে আছে, একটু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন না। নাম কি? সালমা তুহিনা। আচ্ছা, ওই দুটো তাহলে আপনার ওয়াইফ, তাই তো? হ্যাঁ। কেস তো অনেক বড় কেস হয়ে গেছে, কালকে করে চালান যাবে। যা বলার কোর্টে গিয়েই বলবেন, এখানে আর কিছু করা যাবে না। আরে কিছু টাকার কথা বল, ছেড়ে দেবে। কি হলো? কিছু না স্যার। বলছি স্যার, কিছু টাকা লি। কি? ওয়ান ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার চেষ্টা? চল সাইডে। কত দিবি? 2000 লিয়েন। 2000? তুই জানিস একজন সৎ পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে তোকে এক্ষুনি লকআপে ভরে দিতে পারি? তাহলে কত দিতে হবে স্যার? 15,000 দে। স্যার, একাড্ডু কম। হাবিলদার, ঠিক আছে স্যার, অত টাকা তো আমার কাছে নাই, আমি যেভাবেই হোক ম্যানেজ করে লেসে দিছি। ঠিক আছে। আর শোন, কজনকে ছাড়াবি? দুজনকে। মাথা পিছু 15,000, দুজনে 30,000 লাগবে। ঠিক আছে স্যার। শোন, আমার লাস্ট দাম, দিলে দিবি না দিলে না দিবি। আমি 18,000-এর বেশি 1 টাকাও দিতে পারবো না। দেখো না ভাই, 20,000 টাকা করা যায় কি না? না না, পারবো না, আমার লাস্ট দাম। দেখ অন্য জায়গায় বেচতে পারিস কি? এ রমজান, চ। এটা বলো তোমার ছাগল ধরো। ঠিক আছে ভাই, ঠিক আছে, 18,000 টাকাই দাও। এদালে বড় ভাই, শোনো শোনো, আবার কি হলো? একটা হা করা মুরগি আছে, লিবা? মুরগি লিয়াই জবাই করে খাওয়া হবে। এ দেখো, লাও। 500 টাকা দেবো। ঠিক আছে। এদালে কত আছে? 10,000। বইয়ের কানের বন্দুক দিলে এসে দিনু, সময় মতন দিয়ে দিস, না হলে তো বুঝতেই পারছি আমার বউটা বাদ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নি। তুই নার গলায় মালা আছে, ওকে জেল থেকে ছাড়ি মালাটা বন্দুক দিয়ে তোকে টাকা দিয়ে দেবো। ছাগল কতই বেচলি? আমার কাছে 500 টাকা ছিল, সব মিলে 29,000 টাকা হইলো। ঠিক আছে ঠিক আছে, চ হাত পা ধরে 29,000 টাকা মীমাংসা করে নেবো। ওরাও তো মানুষ, 1,000 টাকা লেগে অত ধরাধরি করবে না। আমি আপনার হাত ধরছি,
এইবারকার মতন ছেড়ে দেন। বিশ্বাস করেন স্যার, আমি অনেক জায়গায় চেষ্টা করেছি কিন্তু ম্যানেজ করতে পারিনি। ঠিক আছে হাত ছাড়, দে টাকাটা দে। তোর জামাটা তো বেশ ভালো লাগছে রে। ওগো, তুমি আমাদের উপর রাগ করে আছো? না না, রাগ করবো না। তোরা মহাভারত জয় করে আসলি নে, তোদের লেগে গর্ব করব। এই, তোর গলার মালা কই রে? কেসটা একটু আঁকাটা করার লাগি পুলিশকে দিয়ে দিয়েছি। কি করবি? গলাটা তোর মেরে দেব নাকি? আমাকে কেন এরকম করছো? আমি একা দিছি নাকি? সালমাও তো দিছে। এই, তোর কানের চুরি কই রে? আমিও কেসটা আঁকাটা করার লাগি পুলিশকে ঘুষ দিয়েছি। খুব ভালো করেছি, খুব ভালো করেছি। এই না হলে তোরা আমার বউ, আমার সব শেষ হয়ে গেল গো। লাও লাও, আর রাগ করো না। এই বেকার মতন ক্ষমা করে দাও। আমরা আর কোনোদিন ঝামেলা করব না, তাই না বোন? হ্যাঁ, এইবারকার মতন ক্ষমা করে দাও না। ঠিক আছে চো। ওগো, আমাদের ছাগলগুলা কই? ছাগল নিবি? তোরা চুরি মালা দিয়ে যে করা কেস করেছিলি, সেই কেস ভাঙতে কি তোদের হা করা ছাগল মুরগি যা ছিল সব বেচতে হইছে। হ্যাঁ, এটা তুমি থাললে বিক্রি করতে বেরো। মাগো বাবাগো, দুটো ভিক্ষে দিন। মায়েরা ভাইরা বোনেরা দিদিরা, দুটো ভিক্ষে দিয়ে যান। সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভালো করে ভেবে দেখবেন। ঝামেলা করে কেউ কোনোদিন লাভবান হতে পারেনি। ঝামেলা করলে সেই নিজেদেরই ক্ষতি। কিন্তু তারপরেও একসঙ্গে থাকতে গেলে একাধ ঝামেলা তো হবেই, কিন্তু সেই ঝামেলা মেটানোর জন্য অন্য কোথাও যাবেন না, না হলে আপনাকেও রোহানের মতন হাতে বাটি ধরিয়ে দিতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।